বাবার সম্পত্তি বন্টননামা এবং নামজারি করবেন কিভাবে? যদি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে একাধিক ওয়ারিশান থাকে, তাহলে তাদের মধ্যে একটি আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রি করতে হবে। এখন বন্টননামাটা করবেন কিভাবে? সকল ওয়ারিশগণকে সম্মতিতে আসতে হবে যে কিভাবে সম্পত্তি ভাগ করতে হবে। একটি বন্টননামার খসড়া তৈরি করতে হবে, যেখানে সম্পত্তির বিবরণ এবং প্রত্যেক ওয়ারিশানের অংশ স্পষ্ট উল্লেখ করতে হবে। স্ট্যাম্প পেপারে বন্টননামাটি লিখতে হবে এবং সকল ওয়ারিশকে স্বাক্ষর করতে হবে। বন্টননামা দলিলটি রেজিস্ট্রি করার জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে উপস্থাপন করতে হবে। রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ পরিশোধ করতে হবে। বন্টননামা দলিলের রেজিস্ট্রেশন খরচ সম্পত্তির মূল্যের উপর নির্ভর করে থাকে। এখন আসেন নামজারি করবেন কিভাবে। নামজারি হলো জমিতে নতুন মালিকের নাম সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া। উত্তরাধিকার সূত্রে বা ক্রয় সূত্রে বা অন্য কোনো প্রক্রিয়ায় জমির মালিকানা পরিবর্তন হলে নামজারি করা আবশ্যক। নামজারি যেভাবে করতে হবে, প্রথমে হচ্ছে সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারির জন্য আবেদন করতে হবে। বর্তমানে অনলাইনেও নামজারির আবেদন করা যায়। আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্রগুলো দিতে হবে, ১ নম্বর হচ্ছে মালিকানার প্রমাণপত্র, যেমন হচ্ছে বন্টননামা, ক্রয় দলিল, ওয়ারিশ সনদ ইত্যাদি। এরপর হচ্ছে খতিয়ানের অনুলিপি দিতে হবে, দাখিলা বা খাজনার রসিদ দিতে হবে, আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এবং ছবি দিতে হবে। প্রয়োজনে অন্যান্য আনুষঙ্গিক কাগজ যদি লাগে সেগুলো দিতে হবে। এরপর আবেদন ফি এবং নোটিশ জারি ফি অনলাইনে বা সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে। সহকারী কমিশনার ভূমি এই জমির রেকর্ড এবং দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই করবেন। প্রয়োজনে সরেজমিনে তদন্ত করতে পারেন। সকল কিছু ঠিক থাকলে নামজারির আবেদন দেয়া হবে, অনুমোদন করবেন এবং নতুন খতিয়ান তৈরি হবে। যখন আপনার অনুমোদিত হলে তখন ডিসিআর ফি প্রদান করে খতিয়ানের কপি আপনি সংগ্রহ করবেন।